আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ইউটিউবে আপনি শর্ট ভিডিও কোন সময়ে আপলোড করবেন, কোন সময়ে শর্ট ভিডিও আপলোড করলে আপনার শর্ট ভিডিওটি বেশি ভাইরাল হওয়ার চান্স থাকবে। সো আমাদের মধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিন্তু শর্ট ভিডিও আপলোড করি, কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু 200-300 ভিউজ এসে কিন্তু থেমে যায়। এই সমস্যাতে কিন্তু সবার ভিডিওতে হয়ে থাকে। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে এমন 3টা ট্রিক্স দেখাবো, যে 3টা ট্রিক্স অ্যাপ্লাই করে আপনারা যদি আপনাদের শর্ট ভিডিও আপলোড করেন তাহলে আপনার শর্ট ভিডিওটি 100% ভাইরাল হওয়ার চান্স থাকবে। ইনশাআল্লাহ আপনি যদি এই 3টা ট্রিক্স অ্যাপ্লাই করে যদি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনি এর রেজাল্টে কিন্তু 10-12টা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো জাস্ট আপনাদেরকে এই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। সো আমরা প্রথমে চলে আসলাম ইউটিউবে। সো এখানে আমরা এখন প্লাস চিহ্নে ক্লিক করে দিব। সো প্লাস চিহ্নে ক্লিক করার পর এই সিম্পল ভুলটা কিন্তু আমরা সবাই করি। আমরা যখন শর্ট ভিডিও আপলোড করি আমরা কিন্তু শর্ট সেকশনে গিয়ে কিন্তু শর্ট ভিডিও আপলোড করি। সো এখানে কিন্তু আপনাকে ফার্স্ট ট্রিপটা অ্যাপ্লাই করতে হবে। আমরা এখান থেকে থেকে কিন্তু শর্ট ভিডিও আপলোড করব। সো আমি এখান থেকে কিন্তু আমার শর্ট ভিডিওটি সিলেক্ট করে নিব। আমি কিন্তু যেভাবে করছি এইভাবেই কিন্তু টিপস অ্যাপ্লাই করবেন। সো এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো, আবারও নেক্সটে ক্লিক করে দেবো। সো এখানে কিন্তু আমরা এখন ক্যাপশন অ্যাড করব না। সো ভিডিও আপলোড করার ক্ষেত্রে কিন্তু এই ভুলটি কিন্তু সবাই করে, সবাই কিন্তু পাবলিক দিয়ে কিন্তু সবাই ভিডিও আপলোড করে দেয়। সো এটা কিন্তু আপনারা করবেন না। আপনারা কিন্তু আপলোড করার সময় অবশ্যই কিন্তু আপনাদের ভিডিও আনলিস্টেড করে আপলোড করবেন। সো এখান থেকে সিলেক্ট করে দেবো, আনলিস্টেড সিলেক্ট করা আছে, জাস্ট আপলোড করে দেবো। এরপর কিন্তু আমাদের আরও 2টা ট্রিক্স অ্যাপ্লাই করা বাকি আছে। দেখতে পাচ্ছেন আমাদের শর্ট ভিডিওটি কিন্তু আপলোড হয়ে গিয়েছে আনলিস্টেডভাবে। সো আমরা এখন এটাতে এডিট সেকশনে চলে যাব। সেকশন আসার পর আমরা এখন এখানে টাইটেল সিলেক্ট করে দিব। ভিডিও অনুসারে আপনারা আপনাদের টাইটেল দিয়ে দিবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ভিডিও টাইটেল দিয়ে দিয়েছি, আপনারাও আপনাদের ভিডিও অনুসারে টাইটেল দিয়ে দিবেন। তারপর এখানে কিন্তু কিছু হ্যাশট্যাগ অ্যাড করে দিতে হবে। সো আপনারা কিন্তু আপনাদের ভিডিও অনুযায়ী এখানে হ্যাশট্যাগ অ্যাড করে দিবেন। অ্যাড করার পর এখানে কিন্তু আরও অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এটা হচ্ছে দ্বিতীয় ট্রিক্স। সো এখানে কিন্তু ডিসক্রিপশন অপশনটি পেয়ে যাবেন। এটা কিন্তু আপনারা কিন্তু আগে পাননি। আপনারা যেহেতু আপলোড করে দেন পাবলিকলি, সেজন্য কিন্তু আপনারা ডিসক্রিপশন এবং কিন্তু এখানে নিজের ট্যাক্সের অপশন কিন্তু পান না। সো এখন কিন্তু আমি এখানে জাস্ট এটা কপি করে এখানে ডিসক্রিপশনে বসিয়ে দিব। সো এখানে কিন্তু অনেক বড় ডিসক্রিপশন দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ট্যাগ অপশন, এটা কিন্তু আমাদের কিন্তু সেকেন্ড ট্রিক্স। সো আপনারা কিন্তু এখানে কিন্তু আপনাদের ভিডিও অনুসারে কিন্তু ট্যাক্স দিয়ে দিবেন। ট্যাক্স দিয়ে দিলে কিন্তু আপনাদের ভিডিওটি কিন্তু সার্চ অপশনে চলে আসবে। তো এখানে কিন্তু আমরা কিন্তু ট্যাক্স এখানে কিন্তু আমরা দিয়ে দিয়েছি। ট্যাক্স দিয়ে দিলে কি হয়, অ্যালগরিদমের বুঝতে সুবিধা হয় যে আপনার শর্ট ভিডিওটি কী বিষয়ের উপর আপনি তৈরি করেছেন। সো এখন কিনা আমাদের কিন্তু 2টা ট্রিক্স অ্যাপ্লাই করা শেষ। তো আপনারা আপনাদের ভিডিওটি কিন্তু যে সময়ে অ্যাপ্লাই করবেন, ইউটিউবে কিন্তু শর্ট ভিডিও আপলোড করার একটা বেস্ট টাইম হচ্ছে বিকাল 4টা-5টার দিকে আপনি যদি আপনার শর্ট ভিডিওটি আপলোড করেন, এরপর কিন্তু অনেক অডিয়েন্স কিন্তু ইউটিউবে অ্যাক্টিভ থাকে। তো আপনাদের কিন্তু বেস্ট টাইম হবে 4টা থেকে 5টার সময় আপনারা আপনাদের ভিডিওটি কিন্তু পাবলিক করে দিবেন। সো আমি কিন্তু এখন আমার ভিডিওটি এখন পাবলিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি এটি পাবলিক করে কিন্তু আপলোড করে দিব। তারাও যদি আপনাদের ভিডিওতে এই 3টি ট্রিক্স অ্যাপ্লাই করে যদি আপনাদের ভিডিও আপলোড করেন, সো আপনারা কিন্তু আপনাদের একদম 10টি শর্ট ভিডিও আপলোড করার পর কিন্তু আপনারা কিন্তু এর রেজাল্টটি বুঝতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও।